সবাই পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিল্লাম না তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলিও না আল্লাহুম্মা সাল্লি কাফের ছিল শত শত নবীজি ছিল একজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मुझे मोहम्मद मिले यानी क्यों जिसे शै के अल्लाह मिले बलगल उला शफत तुझा हसनत जमील खिसालिही सल्लु اللهم आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله আমাদের মাবুদ পবিত্র শবে বরাতের রাত সিদ্দিকাবাদ দরবার শরীফে বিশ্ব হুজুরের এই দরবারের জামে মসজিদের মধ্যে উপস্থিত হয়ে আল্লাহ এমন এক মহামানবের নামে দুরূদ ও সালাম পাঠ করেছি যে নবীর চেহারা স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়, যে নবী কালিমা বললে জাহান্নাম হারাম হইয়া যায়। আল্লাহ গো কানে শুনলাম গো মদিনা মদিনা সোনার মদিনা রে ও সোনার
মদিনা। আফ্রিকার ওই গহীন জঙ্গলের পিপিলিকাকে যদি কবুতরের পাখার মধ্যে বসায়া সোনার মদিনায় নিয়ে যেতে পারো, আমরা দুই নবীর উম্মত, আমাদের মনে চাই গো আল্লাহ সোনার মদিনায় যাইতে, কেমনে নিবা জানি না আল্লাহ। পিসা হুজুরের সাথে আমরা যতগুলো মানুষ এই মুহূর্তে হাত তুলেছি তোমার শাহী দরবারে, আমাদের সোনার মক্কা মদিনা না দেখায়া আমাদের কারু গায়ে কাপড় লাগাইও না রব্বুল আলামিন। আমাদের অনেকের মা নাই, মাগো মা, ঈদের দিন আসছে, পাশে বসে মা খাবার খাওয়াইতা, আজকে বহুদিন হয়ে গেল মা আপনারে দেখি না, এতিম হইয়া ঘোর অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে আমাদের মা, আমাদের বাবা। পৃথিবীর কত মানুষ দেখি, বাবা মতো কাউরে দেখি না, মার মতো কাউরে দেখি না, দাদা দাদির মতো কাউরে দেখি না, নানা নানির মতো কাউরে দেখি না, খালা ফুর মতো কাউরে দেখি না। আল্লাহ গো, হাজার হাজার মানুষ হাত উঠাইছে, আজকের এই মুনাজাত তুমি ফেরত দিও না, ফিরে দিও না গো আল্লাহ। আজকের এই মুনাজাত আমাদের হায়াত বাড়ায় দাও, বিশ্ব হুজুরের হায়াত বাড়ায় দাও, আমাদের ছেলে মেয়েদের হায়াত বাড়ায় দাও, ভাই বোনদের হায়াত বাড়ায় দাও। অ্যাডভোকেট সোহেল রানা লিটন আমার অত্যন্ত প্রিয়, তার মা কঠিন অসুস্থ, আল্লাহ শাফায়ে কামেলা জেলা নসিব করুন, এক হায়াত দারাজ করুন। সাংবাদিক কাজল সাহেবের মা দুনিয়াতে নাই, এখানে তিন ধরনের মানুষ হাত তুলেছে, এক ধরনের মানুষ যাদের মা নাই, আর এক ধরনের মানুষ আল্লাহ যাদের বাপ নাই, আর একদল মানুষ আছে মাও নাই বাবাও না। আল্লাহ গো, প্রত্যেকের মা বাবারে মাফ করে দাও আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের হায়াত বাড়াই দাও, আমাদের প্রত্যেকের মনের নেক মাকসুদ পুরা করে দাও। এই দরবার কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ। এই মসজিদে যারা নিয়মিত দান করে আল্লাহ, কিয়ামতের দিন আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারীরা তোমার বন্ধু, তোমার বন্ধুদের জন্য জান্নাতের মেহমান বানায় রাখো আল্লাহ। আরেকটা আবদার আল্লাহ, আমাদেরকে লাইলাতুল কদর নসিব কইরো আল্লাহ গো, লাইলাতুল কদর আমাদের নসিব কইরো আল্লাহ। আমার ভাই দুর্বল হয়ে পড়েছে, স্বাস্থ্যটা ভালো করে দিও আল্লাহ, নেক হায়াত দিও। এই মুহূর্তে যতগুলো মানুষ তোমার দরবারে হাত তুলেছে, কার মনে কি আশা, কার কি প্রয়োজন, তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। কে অভাবী, অভাব থেকে বাঁচাইও, কে ঋণগ্রস্ত থেকে বাঁচাইও আল্লাহ। আল্লাহ গো, কার চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিও। আর একটা আবদার আল্লাহ, যেদিন আজরাইল পাঠাইবা কদরের রাতে পাঠাইও, রমজানে যদি পাঠাও রে, জুমার দিন পাঠাইও, রোজা মুখে আজরাইল পাঠাইও আল্লাহ। তোমার বন্ধুর মধুর কালিমা পাঠ করতে করতে যেন বিদায় হইয়া যায়।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সিদ্দিকা দরবার শরীফ জামে মসজিদে আজকে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত রাতব্যাপী এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি এই দরবারের গদ্দিনী শিল্পী মৌলভী মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকাবাদী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সাংবাদিক কাজল সাহেব সহ দিনদার ইমানদার মুসলমান আমার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীতে সবচাইতে দামি যেই সম্পদটা, সেই সম্পদটার নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ঈমানদারদের ঈমানকে মজবুত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টা রাত্র এত বেশি মর্যাদা করে দিয়েছেন আল্লাহ, যেই 5টা রাত্র ইবাদত করলে আল্লাহ তাআলা বছরের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই 5টা রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্র হইল লাইলাতুল কদরের রাত। আল্লাহু আকবার। যেই কদরের রাত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছেন, সূরা কদর। আল্লাহু আকবার। 2 নম্বর পজিশনের সম্মানিত রাত হলো লাইলাতুল বরাতের রাত। 3 নম্বর পজিশনের রাত হলো শবে মেরাজের রাত, যে রাতে পৃথিবীর শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফ করেছেন। সুবহানাল্লাহ। 4র্থ এবং 5ম রাত্রি হইল বছরের 2 ঈদের রাত। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করব, যারা নিজেকে বড় বলে তারা কি বড় না তারা ছোট? সবাই জোরে বলুন, আমার সঙ্গে বলুন। আপনাকে বড় বলে বড় সেই না, আল্লাহ যাকে বড় বলিবে সেই তো বড়। আল্লাহ যাকে বড় বলিবে সেই তো বড়। যার খাতিরে আল্লাহ পাক তাম দুনিয়া বানাইছে, ওই নবী মেরাজের রাতে মসজিদে আকসায় দাঁড়ায় বলে, জিবরাইল রে, এত বড় বড় পয়গম্বর এখানে দাঁড়িয়ে আছে, ওনাদের একজনকে বলো এই জায়নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজের ইমামতি করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, আমার বন্ধু নিজেকে ছোট ভেবেছে, আমি আল্লাহ আমার বন্ধুকে এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, দুনিয়ার কোন পয়গম্বরকে আমি আল্লাহ এত মর্যাদা দেই নাই। আমার বন্ধুকে বলে দাও রে জিবরাইল, এই জায়নামাজে অন্য কোন পয়গম্বর ইমামতি করবে দূরের কথা, দাঁড়াইতে পর্যন্ত আমি আল্লাহ নিষেধ করেছি। এই জায়নামাজের মধ্যে দাঁড়াবে রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী বলে, জিবরাইল রে, আমি দাঁড়াবো, এটা আমার আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছায় যদি দাঁড়াইতে হয় আমি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলাম। নবী ইমামতি করলেন। আল্লাহ বলে, পয়গম্বরেরা সব দাঁড়াইছে, জিবরাইল রে, তুমি দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে পিছনে দাঁড়িয়ে যাও। নবীরও মুসল্লি হইছে, ফেরেশতারাও আল্লাহু আকবার বলো। কিসা হুজুর বলেছে যে আমি আলেম না, নিজেরে নিজে আলেম বলা এটা হইল বোকামি। আল্লাহু আকবার বলো। নিজেকে নিজে বড় বলতে নাই, বড় বলবে আমাকে কে? যারা বলুন সবাই, আমাকে আল্লাহ বড় বলবে। আজকের মতো দিনে অনেক আলেমরা ওয়াজ করেছে, আরো করবে আমার পরেও। আমি শুধু 2-3টা কথা যুক্তিসঙ্গত যেগুলি প্রয়োজন সেগুলি বলি। আজকের মতো দিনেও কয়েক প্রকার ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, তাদের গুনাহ মাফ হবে না। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো যার প্রতি মা বাবা অসন্তুষ্ট, যার প্রতি বাবা মা
আমার কথা কি আপনারা বুঝছেন না বুঝেন না? যার প্রতি মা এবং বাবা অসন্তুষ্ট, আজকের মতো রাতেও তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলুন। একটু জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমাদের জন্য চা নিয়ে আসলো এই লোকটা, ওনার নাম হলো মাওলানা আব্দুল ওহাব জওহরি। আলহামদুলিল্লাহ বলুন। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট, আবার কামেল কমপ্লিট। পরশুদিন রাত মানসিক ওয়াজ করেছে, আজকেও মাগরিবের পরে আমার আগে 1.5 ঘন্টা ওয়াজ করেছে একটা মসজিদে। এই যে চা নিয়ে আসলো, এত বড় শিক্ষিত ব্যক্তি, আলেম, কিসের জন্য নিজেকে ছোট বলেছে, ছোট মনে করে নিয়ে আসছে? আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াই দিল। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা তার মর্যাদা কি করব? 1 নাম্বার ব্যক্তি হলো যাদের মা বাবা অসন্তুষ্ট, তাদের দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর ব্যক্তি হইল যারা হিংসু। বোঝাতে পারছি কি আপনাদেরকে? যাদের মধ্যে হিংসা আছে, এদের কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে আজকে কবুল হবে না। 3 নম্বর ব্যক্তি হলো তারা যেই সকল ব্যক্তিগুলো শিরক করে, শিরক, এদের কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে সরাসরি দোয়া কবুল হবে তাদের যাদের প্রতি মা এবং বাবা অসুস্থ। আল্লাহু আকবার বলুন। এই যে আমার সঙ্গে এসেছে অ্যাডভোকেট সোহেল রানা লিটন, উনি মানিকগঞ্জের পীর সাহেবের মুরিদ। আলহামদুলিল্লাহ। কয়েক রাত্র যাবৎ ব্যস্ততার কারণে সে ঘুমাতে পারে না, আজকে সারাদিনই সে অসুস্থ। পরে শ্বশুর বাড়ি বেড়াইতে আসছে। ওনার শ্বশুর হলো আমার মসজিদের মুতাওয়াল্লি, আমি যেই মসজিদের খতিব। আমার সাথে দেখা হওয়ার পর, কাকা কোথায় যাবেন? যে আমি এই দরবারের মসজিদে যাব। কয় আমার গাড়ি দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলবেন। আমি বললাম যে আমি তো আমার গাড়িটা একটু সমস্যা, মোটরসাইকেল রেডি করছি। কয় আমার গাড়ি দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। কেন বলতেছি? আর একটু গুরুত্বপূর্ণ কথা আছে যে কাকা আমার মা বলছে আজকে রাত্রে ইবাদত করার জন্য। আল্লাহু আকবার বলুন। আমার মা বলছে, আমার মা আজকে রাত্রে ইবাদত করার জন্য। আমি তো অসুস্থ ছিলাম, এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। আপনারা বলুন, মা যদি কাউকে ইবাদত করতে বলে কাজটা করা কি ফরজ? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা চোখের পানি ছেড়ে ছেড়ে কেন আমার সামনে এইভাবে কাঁদতেছো? আবু হুরায়রা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমারে আমার মা মেরেছে। আবু হুরায়রা কেমন মেরেছে? নবীজি গো, পিঠে চামড়া কটে গেছে, এত বেশি আঘাত করেছে। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা তুমি কি তোমার মার নামে আমার কাছে কমপ্লেইন করতেছো কিনা? তুমি কি তোমার মার নামে আমার কাছে বিচার দিতেছো কিনা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার দেই নাই। আল্লাহর নবী বলেন, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি নবীর করার কোনো কিছুই নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনার কিছু করার নাই। আমি আবু হুরায়রা আপনার কাছে একটু অনুরোধ করতেছি গো নবী, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ নিয়ে আমার মাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কবুল করে। বিশ্ব নবী দুহাত তুলে আবু হুরায়রার মার জন্য মোনাজাতে হাত তুলেছে। আবু হুরায়রা এমন এক দৌড় মারলো,
সাহাবীরা পিছন দিক দিয়ে তাকায় বলে, আবু হুরায়রা পাগলের মতো কেন দৌড়াচ্ছ? আবু হুরায়রা বলে, নবীর সাহাবীরা রে, আমি দৌড়াচ্ছি এই জন্য আমি আগে বাড়িতে পৌঁছতে পারি না, আল্লাহর নবীর দোয়া বাড়িতে আগে পৌঁছে গেল। আবু হুরায়রা বাড়িতে যাইয়া দেখে আবু হুরায়রার মা ঘরের দরজা বন্ধ করে রেখেছে। আবু হুরায়রা মা বলে যখন ডাক দিয়েছে, আবু হুরায়রার মা ঘরের ভিতর থেকে বলে, বাবা আবু হুরায়রা, আমি তোমার অপেক্ষায় রয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা খুলে দিলেন, মা সন্তানকে জড়ায় ধরে বলে, আবু হুরায়রা, আমি তোমাকে মেরেছি, এটা আমার অন্যায় হয়েছে। আবু হুরায়রা, আমারে নিয়ে চলো সেই নবীর দরবারে, যেই নবীর কাছে কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছো। আবু হুরায়রা থেকে বলে, মা গো, নবীর কাছে যাওয়ার আগে আপনি আমার সঙ্গে পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আলকামা তো বড় সাহাবী, কালিমা বের হয় না, ইন্তেকালের সময় কালিমা বের হয় না। নবীর সাহাবীরা পেরেশান হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলকামার জবান দিয়ে কালিমাটা বের হয় না। আল্লাহ নবী বলে, ও সাহাবীরা, আগে খবর নাও আলকামার কে বেঁচে আছে। সাহাবীরা খবর নিয়ে দেখে আলকামার একমাত্র মা বেঁচে আছে, বৃদ্ধ মা। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা বেঁচে আছে। আল্লাহ নবী বলে, আলকামার মার কাছে যায় বলো, আলকামার জবান থেকে কালিমাটা বের হয় না। সুবহানাল্লাহ। আলকামার মার কাছে আল্লাহ নবীর সাহাবীরা বলে, আলকামার মা গো, আলকামার জবান দিয়ে মৃত্যুর সময় কালিমা বের হয় না। আলকামার মা জবাব দেয়, আলকামার সম্পর্কে আমার কাছে কিছু বইল না। আল্লাহ নবীর কাছে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা তো এই কথা বলেছে, আলকামার মা তো আলকামার প্রতি বেজার। আল্লাহ নবী বলেছে, আলকামার মা যদি বেজার হয়, কিয়ামত পর্যন্ত যদি আলকামা চেষ্টা করে, আলকামার জবান দিয়ে কালিমাটা বের হবে না। রে সাহাবীরা, একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো, পেট্রোল কেরোসিন তেল জোগাড় করে, জৈতুনের তেল জোগাড় করে বিরাট বড় আগুনের কুণ্ড জ্বালাও, আলকামার হাত পা বাঁধিয়া আলকামার মার সামনে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দাও। আল্লাহর নবীর পরামর্শ অনুযায়ী আলকামার মার সামনে আলকামাকে আগুনে ফেলে দেওয়ার জন্য হাত পা যখন বাঁধলো, আগুনের কুণ্ড যখন জ্বালাইলো, আলকামার মা চিৎকার মেরে মেরে বলে, ও নবীর সাহাবীরা, পৃথিবীর কোন মার সামনে তার সন্তান জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিবে, এইটা পৃথিবীর কোন মা সইতে পারে না। আল্লাহ নবীকে বলে দাও রে সাহাবীরা, আমি আলকামারে মাফ করে নিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মতেরা, এই জন্য বলি দুনিয়ার সবচেয়ে আপন হলো মা। জোরে বলুন কে? পীর সাহেবের আপন হলো মা, মুরিদের আপন হলো মা। মার চাইতে আপন আল্লাহর নবী পৃথিবীতে কাউরে বানায় নাই। মা আল্লাহ এবং নবী ছাড়া এর চেয়ে আপন, মার চেয়ে আপন কেউ নাই। আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ নবী বলেছে এই দোয়াটার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। ও
ওলিদের দরবারে আসবেন, ওলি আল্লাহদের কথা শুনবেন, ওলি আল্লাহদের কথা অনুযায়ী মা বাবার খেদমত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়ে রেখেছে। কেমন জান্নাত রে বাবা, যেই জান্নাতে যাওয়ার জন্য একজন জাহান্নামী আল্লাহ পাককে বলবে, আল্লাহ গো, আল্লাহ গো, আমাকে একটা দয়া করে জাহান্নামের কিনার থেকে বের করে জান্নাতের গেটের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দা এত বেশি কাঁদে, আমার বন্ধুর খাতিরে বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের গেটে পৌঁছিয়ে দাও। আগের চাইতে বেশি কাঁদবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে জাহান্নাম থেকে বের করে জান্নাতের গেটের কিনারে পৌঁছে দিলাম, এখন কেন বেশি বেশি কাঁদো? আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা ডেকে বলে, আল্লাহ গো, জাহান্নাম থেকে যখন বাহির কইরা জান্নাতের গেটের কিনারে আনছেন, এখন আমার একটা আবদার শুনেন, নবীর খাতিরে আমাকে জান্নাতের মধ্যখানে একটু দাঁড়া করাইয়া দেন। আল্লাহু আকবার বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারে জান্নাতের মধ্যখানে একটু পৌঁছিয়ে দাও। এবার আল্লাহ পাকের বান্দা জান্নাতের মধ্যখানে দাঁড়ায় দাঁড়ায় আরো বেশি কাঁদবে। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলবে, বান্দারে জাহান্নামের মধ্যখানে দাঁড়া করাইলাম, জান্নাতের মধ্যখানে দাঁড়া করাইলাম, এখন দেখি আগের চাইতে বেশি কাঁদো। বান্দা বলবে, আল্লাহ গো, এই জন্য কাঁদি, আমার এই কান্নাটা কবুল করে নি, আমার চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দে। আল্লাহ বলে, বান্দা রে, তুমি জানো না, তোমার মতো মানুষের জন্য আমি আল্লাহ এরকম 10টা জান্নাত বানিয়ে রাখছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নবীর উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, শবে বরাতের রাতে আল্লাহ আজকে আমাদের মাফ করে দিবে, এই বিশ্বাস আছে? কার কার হাত তুলে দেখা, বলুন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন, বলুন আমিন। এমন এক দরবারে বলেছি, যেই দরবারে বলার মতো বললে কাউরে ফিরায় না। হর গরিব দেনে কি দয়া जना मांगे उससे तू बेजार। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह बोले रे बंदा, हमारे देखार জন্য যারা পাগল রে, আমি তাদের দেখা দিব। আমারে দেখার জন্য যারা পাগল রে, আমারে না দেখা যারা আমারে সেজদা করেছো, আমারে না দেখা যারা রোজা রেখেছো, আমি আল্লাহ পাক আজকে তোমাদের দেখা দিব। আল্লাহ পাক যখন বান্দার সামনে আসবে, প্রথম সাউনিতে 8 লক্ষ বছর পার হয়ে যাইব। আল্লাহ বলবে, কিরে বান্দা, আমার দিকে যে তাকাইলি কত সময় হয়েছে? বান্দা বলবে, আল্লাহ গো, তৃপ্তি মিঠে নাই, মনে হয় মাত্র তাকাইছি। আল্লাহ বলবে, মাত্র তাকাও নাই রে আমার বান্দা, তুমি যে তাকাইছ মনে হয় মাত্র তাকাইছ। তাকানোর সময়টা হাসরের দিনের 8 লক্ষ বছর চলে গেছে। কেমন হবে আমার আল্লাহ আর আল্লাহর বান্দাদের প্রেম রে বাবা! এমন প্রেমের খেলা সম্বরে, এমন প্রেম আমার আল্লাহ, এমন ভালোবাসা আমার আল্লাহ, এমন একটা জান্নাত উপহার দিব রে বাবা, যেই জান্নাতে যাওয়ার পর আল্লাহ প্রেমিকেরা সন্তুষ্ট হয়ে বলবে, আল্লাহ গো, খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, তারপরও তোমার জান্নাতে একসঙ্গে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে বান্দা,
কথা দিলাম যারা রোজাদার, আল্লাহু আকবার বলো, যারা রোজাদার রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম রোজাদারদের সঙ্গে জান্নাতে থাকবো। রোজাদারদের সঙ্গে যদি আল্লাহ জান্নাতে থাকে, কারা কারা রাজি? বলুন আল্লাহুম্মা আমিন, আর বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মার জন্য বাবার জন্য পকেটে হাত দিবেন। 1000 টাকা আছে 1000 টাকা দিবেন, 500 টাকা আছে 500 টাকা দিবেন। কিয়ামতের দিন এক একটা টাকার বিনিময়ে আল্লাহ সর্বনিম্ন নেকিটা দান করবে উহুদ পাহাড়ের চাইতে বড়। কিয়ামতের দিন সর্বনিম্ন ছোট নেকিটা উহুদ পাহাড়ের চাইতে বড় হবে রে বাবা। কে আছেন গো 1000 টাকা প্রথম দিতে? আল্লাহর কোন বান্দা আছেন 1000 টাকা দিতে? 500 টাকা 100 টাকার নোটটা লইয়া হাত ধরে, আল্লাহ গো আগে দিয়েছি আবারও এখন দিব। আরে কপাইলা রে মানুষ ফ্যাক্টরি বানায় না, এবাদতের ফ্যাক্টরি বানাইছে। আমার বাবা ফার্স্ট হইতে চাইছে, দুইজনই ফার্স্ট, দুইজন মালিকগঞ্জ দরবারের লোক। 1000 টাকার নোট দুইটারও মিল আছে, আল্লাহ যেন জান্নাত একসঙ্গে মিলাইয়া রাখে। 100 টাকার নোট যাদের হাতে আছে, টাকাটা লইয়া আপনি দাঁড়াবেন, আল্লাহর ক্যামেরাতে উঠে যাবে। কোন বান্দা আছেন, আল্লাহর কোন বান্দা আছেন 100 টাকা পকেটে আছে, টাকাটা লইয়া হাতে একটু ধইরা সামনের দিকে হাইটে হাইটে আসে। 100 টাকার নোট আছে, একটু সামনের দিকে হাইটে হাইটে আসে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, আল্লাহ গো 100 টাকার একটা নোট বের করে তোমার ঘর সুন্দর করার জন্য দান করেছে। আল্লাহ বলে, যারা মসজিদ সুন্দর করার জন্য টাকা পয়সা দান করে আমার বন্ধু ঘোষণা করেছে, মান্নানা মসজিদুন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা মসজিদ বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে ঘর বানায় রাখবো। আপন যারে ভেবেছিলাম, বলুন আপন যারে ভেবেছিলাম, সে তো মুদের আপন আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মারহাবা আসতেছে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ গো, সবে বরাতের রাত তোমার ঘরে যারা টাকা দিচ্ছে মাবুদ, আমি দেখার আগে, আমার হাতে আসার আগে টাকাটা তোমার হাতে চলে যাচ্ছে আল্লাহ। সবে বরাতের রাত তোমার বান্দারা দান করতেছে 100 টাকা 200 টাকা 500 টাকা। আল্লাহ গো, টাকা পকেটে নাই, 20টা টাকাও তোমার ঘরে দান করেছে। কিয়ামতের দিন আসসাকিউ হাবিবুল্লাহ, হ্যাঁ 400 টাকা 100 টাকা দান করেছে আমার এক ভাই। আল্লাহ আল্লাহ, মা বাবার জন্য দোয়া করি। আল্লাহ গো, আজকে যারা তোমার ঘরে দান করতেছে, কিয়ামতের দিন এই টাকার জন্য এক একটা টাকা কোটি কোটি টাকার মালিক বানায়া তার মা বাবার কবরে আযাব, হাসরের আযাব বন্ধ করে দিও, বলুন আমিন। আল্লাহ কষ্ট করে 100 টাকা দান করেছে, রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 500 দেন, লা ইলাহা। যুবক মানুষ 500 টাকা, লা ইলাহা
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা 50 টাকা দেন 50 টাকা দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মধুর বাণী আনিলেন যিনি তিনি মোদের কাউসার ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন বলবে লিমানিল মুলকিল ইয়াউম আজকের রাজত্বের মালিক কে রে দুনিয়ার কোন রাজা বাদশা কথা বলবে না পৃথিবীর কেউ কোনো কথা বলতে পারবে না আল্লাহ নিজেই বলবে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার আজকে রাজত্বের একচ্ছত্র মালিক আমি আল্লাহ ওই আল্লাহর দরবারে ওই মানুষগুলোর সবচেয়ে বেশি দামি হবে যারা নিজেরা মসজিদ বানায় মসজিদের সাহায্য করে আর ওই মসজিদে আমার আল্লাহর সেজদা দেয় একটা সেজদার কত দাম রে বাবা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুকুম ফিদ দুনিয়া মা ফিহা নবীজি বলেছেন একটা সেজদা যদি কবুল হয়ে যায় রে বাবা একটা সেজদার বিনিময়ে আল্লাহ আপনাকে 10টা জান্নাত দান করবে বান্দা যখন সেজদায় পড়ে যায় বান্দি যখন সেজদায় পড়ে যায় জমিন থরথর করে কাঁপতে থাকে আর বলতে থাকে আল্লাহ গো তোমার এই বান্দা বান্দিরে মাফ করে দাও আল্লাহ বলে জমিন রে তোর উপরে সেজদা দেয় নাই তোর উপরে আমি আল্লাহ কুদরতি পাও ঢুকায় রেখেছি আমি আল্লাহর কুদরতি পায়ে আমার বান্দার সেজদা লাগাইছে আমি আমার বান্দার পিঠের মধ্যে হাত বুলাইতেছিলাম আমি আল্লাহ রহমতি বরকতি হাত বান্দা বান্দির পিঠের মধ্যে বুলাই আর বলতে থাকি কাঁদিস না রে বান্দা তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে ফেলেছি আমার ভাইরা আজ হোক কাল হোক এই পৃথিবী ছেড়ে দিতে হবে এই পৃথিবী ছেড়ে এমন কবরের মধ্যে চলে যেতে হবে যেখানে মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই ভাই নাই বন্ধু নাই ওই কবরের ভেতরে একমাত্র আপনার সাহায্যকারী হবে ঈমান আমল যদি ভালো হয় রে বাবা আপনার কবর হবে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগান হবে কবর আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে জান্নাত থেকে একটা লাইন কবরের মধ্যে কানেকশন করে দে আর জান্নাতি নরম হাওয়া চালু করে দে জান্নাতি নরম হাওয়া কবরের মধ্যে আসার কারণে জান্নাতি বিছানা কবরে বিছায় দেওয়ার কারণে এমন এক স্বাদের ঘুম আমার আল্লাহ ঘুমাইতে দিব আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহিল মানফুর ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহাই দিলে সারা পৃথিবী পাহাড় পর্বত ধুনা তুলার মধ্যে উঠতে থাকবে দুই হাত আড়াই হাত মাটির নিচে নামাজি বান্দা বান্দিগুলো কবরে ঘুমাইব আমার আল্লাহ বলে এদের ঘুম ভাঙবে না আমরা সবাই গুনাহগার গো নবী আপনার চিনলাম না জোরে জোরে আমরা সবাই গুনাহগার গো
মক্কাবাসী কাফেরেরা বলুন মক্কাবাসী কাফেরেরা নবীজিকে চিনল না সুদূর মদিনাবাসী নবীর নামে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা তিন বান্দের আসামি মোরা কবরেরই প্যাসেঞ্জার সবাই বলে তিন বান্দের আসামি মোরা কবরেরই প্যাসেঞ্জার ইলা মাওলা রজহাশরে গুনাহগার হয়ে কাদিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলিহি পাবিনা তোর আপন ভাই নেকিরা সব নেচে যে বদি জানার কেহই নাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদানা পুত্ররা সব কন্যারা সব দূরে যাবে সরিয়া একটা নেকি পাবি না তুই কারো কাছে মাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলিহি সাইয়্যিদানা একটা নাকি রে বান্দা যদি হাসরে কম পড়ে যায় বাবার কাছে যায় বলবে বাবা গো একটা নাকি দাও একটা নাকি জন্য জাহান্নামে চলে যাচ্ছি বাবা বলবে কে গো তুমি তোমায় আমি চিনি না দুনিয়াতে ছেলে আমার চিনই না দুনিয়াতে ছেলে আমার চিনই না স্ত্রীর কাছে যাবে বিবি রে কত সম্পদ করে দিলাম মাথার ঘাম পায়ে গেলে আজকে একটা নেক কম পড়ে গেছে রে বিবি একটা নেক দাও স্ত্রী বলবে কে গো তুমি তোমায় আমি চিনি না দুনিয়াতে স্বামী আমার ছিলই না দুনিয়াতে স্বামী ويقول آدم سفي الله يوم القيامة يا ربي نفسي يا ربي نفسي ويقول إبراهيم خليل الله يوم القيامة يا ربي نفسي أمتنا সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে নিজের নিয়ে পেরেশান থাকবে একমাত্র আমি সেজদায় পড়ে কাঁদবো নবীর উম্মতেরা জীবন চলে যেতে পারে নবীর প্রেম ভালোবাসা চাইবেন না নবী তোমায় ভালোবাসি আমরা গোপনে বলেন নবী তোমায় ভালোবাসি আমরা গোপনে
একটিবার দেখা দিও সপনে। নবীজি দেখা যদি একবার হইয়া যায় জাহান্নামের আগুন হয়ে যাবে রে বাবা। আজকে রাত্রটা ঘুমায়েন না, একা একা নিশি রাতে কাঁদে। একটা পুরো যুগের বাণী যদি কবুল হইয়া যায় আপনার জন্য সোনার মক্কা মদিনার নবী বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির দর্শন নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যদি বলি আল্লাহুম্মা আমিন। আমি যদি সারা রাত্র ওয়াজ করি পিসাব না করতাম না, আমরাও না করতেন না। কথাটা বুঝাইতে পারছি কি? আপনারাও আমারে ভালোবাসেন, পিসাবও ভালোবাসে, আমিও ভালোবাসি আপনাদেরকে। আমারে ভালোবাসেন না কে কে একটু হাত তুলে দেখাইতে পারবে? যে হাত তুলছে হ্যাঁ আরো বেশি ভালোবাসি। ঠিক বলছি না? ঠিক বলছি। একটু হাসাইলাম কেন জানেন? আজকে রাতের হাসিটাও আল্লাহর কাছে ইবাদত করলো। আল্লাহু আকবার বলো। কিছু কিছু জায়গায় হাসলেও সওয়াব হয়, সুবহানাল্লাহ। আবার কিছু কিছু জায়গায় কাঁদলেও গুনাহ হয়। কিছু কিছু জায়গায় কাঁদলেও গুনাহ হয়, কিছু কিছু জায়গায় হাসলেও নেকি হয়। আল্লাহু আকবার বলো। আব্বা এই জায়গার মধ্যে আমি প্রায় 35 বছর যাবত আসি, আল্লাহ আমারে আনে, আলহামদুলিল্লাহ। ঠিক বলছি না? ঠিক বলছি। কত জ্বর জাপটা কত কিছু গেছে। আমার এমন এমন বন্ধুরা বলছে আমনে এখানে যান। আমি কই আমনের সমস্যা কোন জায়গায়? আপনার সমস্যা কোন জায়গায়? আমার ভালোবাসা ওনার সঙ্গে আছে, থাকবে। আমার সঙ্গে ওনার ভালোবাসা আছে, আছে না নাই? ইনশাআল্লাহ আছে না নাই? আছে। আপনাদের সঙ্গে আমার ভালোবাসা আছে। এই ভালোবাসা নিয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমরা সবাই যাইতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। এখন আজকে কোরআন তেলাওয়াত সওয়াব, জিকির করাও সওয়াব, নফল নামাজ পড়াও সওয়াব। আমি বিশ্বাস আমারে কইছে দোয়া করার জন্য, আমি বললাম দোয়া আমি করতাম না, আপনি মুরব্বি, এইটাও আপনি করবেন শর্ট কইরা, আর বাদ ফজরটা আপনি করবেন। কারণ প্রটোকল বজায় রাখুন লাগে। পদাধিকার বলে প্রেসিডেন্ট হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী দেশ, ঠিক না? ঠিক। কিন্তু আমগো দেশের প্রেসিডেন্টে আবার প্রধানমন্ত্রী ডাক দিলে অনেক কথা শুনুন লাগে, ঠিক না? ঠিক। কিন্তু প্রেসিডেন্ট হলো মহামান্য, যিনি এই দরবারের মুরব্বী, যিনি আমাদের মুরব্বী মানুষ হাত তুললে আল্লাহর কাছে দোয়াটা বেশি কবুল হবে। আমি নিজেও ওনার কাছে দোয়া চাই, আমার বাবাজির জন্য দোয়া চাই, আমার সাংবাদিক সাহেবের জন্য দোয়া চাই, উপস্থিত সবার জন্য, এমনকি আমাদের এই দেশের সমস্ত মানুষের জন্য দোয়া চাই। নির্যাতিত সেই বসনিয়া, সেই জেরুজালেম, সেই কাশ্মীর, আফগানিস্তান, ফিলিস্তিন, কাবুল, সমস্ত নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া চাই এবং দোয়া করি আল্লাহ যেন সবাইকে শান্তিতে রাখে। দুনিয়ার সমস্ত কাফেরদের শক্তি যেন আল্লাহ খর্ব করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আর করে বলুন আল্লাহুম্মা আমিন। এখন পিসা হুজুর আমাদেরকে নিয়ে একটু দোয়া করবেন। এটা এখন হইল শর্ট দোয়া, আর আখেরি দোয়া করবে আল্লাহ বাঁচায় রাখলে হজরের বাদ ইনশাআল্লাহ। সবাই আমরা একটু দরুদ শরীফ পড়ব 3 বার, ইস্তেগফার পড়ব 3 বার, এরপর ইনশাআল্লাহ যথারীতি কবর জিয়ারতের দোয়া পড়ে